আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। তো গত পরশুদিন সর্বোচ্চ আপ হয়েছিল মার্কেটটা ৩,৪৪০। এরপর থেকেই কিছুটা ডাউন সাইডে মুভ করতেছে, বলতে গেলে ডাউনই ব্রেকআউট হয়ে গেছে বলা যায়। তো কেন এটা হচ্ছে বা কতটুকুই বা ডাউন হতে পারে ইত্যাদি বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। শুরুতেই যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখে আসি তাহলে দেখতে পাচ্ছি আজকে কিন্তু একটা ব্যস্ত ইকোনমিক ক্যালেন্ডার আমরা পেয়ে যাব। বিশেষ করে এখানে জার্মানির অনেকগুলো, ইউরোজোনের অনেক নিউজ রয়েছে এবং ডলার রিলেটেড অনেকগুলো নিউজও কিন্তু আমরা পেয়ে যাব। ক্যাড রিলেটেড, পাশাপাশি জবলেসের ডেটাগুলো, S&P গ্লোবাল, ম্যানুফ্যাকচারিং, PMI ডেটাগুলো, হোম সেলস ডেটাগুলো কিন্তু আমরা পেয়ে যাব। অর্থাৎ আজকে একটা ব্যস্ত ইকোনমিক ক্যালেন্ডার আমরা দেখতে পাচ্ছি। সব কিছু মিলিয়ে মার্কেটটা নিউ ইয়র্ক সেশনে অনেক স্থির থাকবে বলেই প্রত্যাশা করি। তো এবার আসি মূল আলোচনায়, কেন মার্কেট ডাউন হচ্ছে। মার্কেট ডাউন হচ্ছে মূলত জাপানের সাথে আমেরিকার বাণিজ্য চুক্তির ব্যাপারটাকে, এই যে কি বলে এটাকে, বাণিজ্য যুদ্ধ যেটা শুরু হয়েছিল সেটা কিছুটা কমার আশঙ্কা তৈরি হয়েছে। এবং বেজেন্টের গতকালকের যে একটা মন্তব্য আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছিলাম, আপনারা নিশ্চয়ই জানেন যারা কানেক্টেড আছেন, যে উনি মন্তব্য করেছে যে ফেডারেল রিজার্ভের স্বাধীনতা দরকার এবং ফেড এর আগেও রাজনৈতিক চাপের মুখে পড়েছিল, বাট তারা এটা সফলভাবে কাটিয়ে উঠতে পেরেছে এবং পাওয়েলকে বরখাস্ত করার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের কোনো প্ল্যানিং নাই। তারা একে অপরের সাথে মিলেমিশেই কাজ করছে ইত্যাদি বিষয়গুলো হচ্ছে। বিশেষ করে এই নিউজটাই মার্কেটকে ডাউন করতে সবথেকে বেশি হেল্প করেছে। তো এই নিউজটা আসার পর থেকেই আমরা দেখতে পাচ্ছি যে এগ্রেসিভভাবে ডাউন হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন পর্যন্ত বাণিজ্য যুদ্ধ নিয়ে যদি নতুন কোনো উদ্বেগ তৈরি না হয় তাহলে মার্কেট আরও কিছুটা ডাউন সাইডে মুভ করতে পারে। নতুন উদ্বেগ বলতে এখনও ভারত কিংবা ভারত পাকিস্তান এদের সাথে চুক্তি হয়নি, তাদের উপরে 25% কিংবা 50% শুল্ক আরোপ করা হতে পারে। ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আলোচনা চলছে, ওইখানে যদি কোনো সমাধান না আসে তাহলে ভিন্ন চিত্র আমরা দেখতে পারি। তবে যদি জাপানের সাথে যেভাবে চুক্তি হয়ে গেছে এটা যদি হয়ে যায় তাহলে মার্কেট আরও কিছু ডাউন সাইডে মুভ করতে পারে। তো সব কিছুর জন্য আসলে আমাদের ফান্ডামেন্টাল ব্যাপারগুলোর দিকে সবসময় নজর রাখতে হবে, আর এই জন্য অবশ্যই আমার টেলিগ্রামের সাথে কানেক্টেড থাকবেন। আমি সবসময় একদম আপডেট নিউজগুলো সেখানে, নিউজ বিশ্লেষণ আমি সেখানে শেয়ার করি। তো যাই হোক, এখন আজকের দিনে কতটা ডাউন হতে পারে, আমি যদি আজকের দিনে আপনাদেরকে পরামর্শ দিই, অবশ্যই সেল খোঁজার চেষ্টা করবেন, যতটা সম্ভব সেল খোঁজার চেষ্টা করবেন। আজকে যদি ডাউন হয় তাহলে যেটা হতে পারে যে প্রাইস সর্বোচ্চ ৩,৩৬০-৬৫ দিকে নেমে আসতে পারে। এই পর্যন্ত ৩,৩৬০-৬৫ ক্রস করলে এটা আরও ডাউন হয়ে ৩,৩৪৮ পর্যন্ত ডাউন হতে পারে। তো এরপর থেকে এই দিকটা থেকে কিছুটা বাইরের দিকে কারেকশন দিবে বলে প্রত্যাশা করি। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমরা যদি দেখি তাহলে আমি এখানে আপনাদেরকে কিছু প্রাইস নোট করে দিচ্ছি, আপনাদের ট্রেড নিতে সুবিধা হবে। আজকের দিনের বেস্ট সেলিং জোন বা সেল প্রাইস হবে, যেমনটা আমরা সকালেই এখান থেকে সেল করেছিলাম, যেটা আমার প্রাইভেট গ্রুপে আমি সিগন্যাল দিয়েছিলাম। তো এখানে এই ৩,৩৮০-৮৫ থেকে যদি পুনরায় পেয়ে যান তাহলে সেলের চিন্তাভাবনা করতে পারেন এবং ৩,৩৯৬ আশেপাশেও সেল আসতে পারে। তো এখান থেকে যেটা করা যেতে পারে, যদি ৩,৩৮০-৮৫ থেকে সেল নেন এবং এটা যদি ড্র ডাউন করে তাহলে আরও একটা সেল ৩,৩৯০-৯৬ দিকে নিতে পারেন এবং সব কাটার স্টপ লস ৩,৪০০-র উপরে দিবেন, ৩,৪০৩-৪ উপরে সব কাটার এসএল দিবেন। আর আজকের দিনে প্রাইস এখানে ডাউন হয়ে কিছুটা এই দিকটায় চলে আসতে পারে ৩,৩৬০-৬৫ দিকে। তো ৩,৩৬০-৬৫ আসলে বাইয়ের চিন্তাভাবনা করতে পারেন, তবে এখানে আসলেই যে বাই নিয়ে নেবেন ব্যাপারটা যেন এরকম না হয়। এখানে আসার পরে লক্ষ্য করবেন যে এখানে ক্যান্ডেল রিজেকশন দেয় কিনা, প্রাইস রিজেক্ট করে কিনা, তাহলে এখান থেকে একটা বাই আপনারা পেতে পারেন। তবে যদি এখান থেকে ৩,৩৬০-৬৫ ক্রস করে ফেলে তাহলে প্রাইস কিন্তু ৩,৩৪৮-এর দিকে নেমে আসবে। তো বেস্ট বাই জোন হতে পারে ৩,৩৪৮ এবং এখান থেকে বাই নিলে স্টপ লসটা নিচেই দিয়ে রাখবেন, 48-এর নিচেই এসএলটা দিয়ে রাখবেন। আর ৩,৩৬০-৬৫-র এই যে এরিয়াটা, এখান থেকে যদি রিজেকশন পায় তাহলে বাই নিতে পারেন, আর যদি এটা ক্রস করে দেয় তাহলে সেলের চিন্তা ভাবনা করবেন। ঠিক আছে, এটা যদি এখান থেকে এখানে এসে যদি সাপোর্ট তৈরি করে ফেলে, লক্ষ্য করুন আমি আরেকটু সহজ করে দিই, প্রাইসটা ডাউন হয়ে এখানে যদি এরকম সাপোর্ট তৈরি করে ফেলে তাহলে এখান থেকে আপ হবে, সেই ক্ষেত্রে এখান থেকে বাই নিতে পারেন। আর যদি সাপোর্ট তৈরি না করে সরাসরি এটা এসে ক্রস করে এটা ভেঙে দিয়ে নিচে চলে আসে
তাহলে এটা আরও ডাউন হবে, সেই ক্ষেত্রে এই প্রাইস থেকে সেল নেবেন। তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের ট্রেডিং প্ল্যান। আমরা আশা করছি প্রাইস আরও কিছু ডাউনে মুভ করতে পারে। তো এই সেটআপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন, এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।